পেপ গার্দিওলা কোচ হিসেবে কিংবদন্তি, কিন্তু মানুষ হিসেবে তিনি অনন্য। ইসলাম ধর্মের রীতির প্রতি সম্মান হোক কিংবা ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্ন, তিনি কখনো নীরব দর্শক হয়ে থাকেননি। সরাসরি বলে দেন ওই মাটিতে জন্ম নেয়া কি দোষ, নিষ্পাপ শিশুদের কেন লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। মুসলিম খেলোয়াড়দের ইফতারের সুযোগ করে দেয়া, রমজানে অনুশীলনের সূচির পরিবর্তন, মুসলিম খেলোয়াড়দের মিডিয়ায় কটু কথার হাত থেকে রক্ষা করা, সবকিছুতেই তিনি দাঁড়িয়েছেন অভিভাবকের মতো। পেপ গার্দিওলাকে আমরা চিনি ফুটবলের জাদুকর, অসংখ্য ট্রফি জয়ী সেরা কোচ হিসেবে, কিন্তু সাফল্যের এই গল্পের পাশাপাশি আরও একটি পরিচয় রয়েছে তার, যা তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। সম্প্রতি 28 ফেব্রুয়ারি ম্যানচেস্টার সিটি বনাম লিডস ইউনাইটেডের ম্যাচে একটি ঘটনা ঘটে। রোজাদার খেলোয়াড়দের ইফতারের জন্য খেলা বিরতি দেওয়া হলে গ্যালারি থেকে লিডসের কিছু দর্শক দুয়োধ্বনি দেয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পেপ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এটি তো একটি আধুনিক বিশ্ব, তাই না? ধর্ম ও বৈচিত্র্যকে সম্মান জানানোই আসল কথা। মিডিয়া যখন তাকে জিজ্ঞেস করলো, এই যে খেলোয়াড়েরা রোজা রেখে খেলে, এতে তাদের